সব সময় তো আমরা ভালো কিছুই খাই, যেমন মাংস, পোলাও। তো আজকে ভাবলাম একটু শুটকি রান্না করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এদিকে আমি একটা বড় শুটকি নিলাম, আর এই শুটকিটার নাম হচ্ছে গাংজাগর শুটকি। এই শুটকিটা নিচে 250 টাকা। আর এদিক দিয়ে আছে করল্লা, আর রান্না করার জন্য আমি শুটকি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। এদিকে আছে সিমের বিচি, আর এই শুটকিগুলো আমি রেখে দেবো পরবর্তীতে আবার রান্না করার জন্য। আর তাছাড়া এদিকে আলুর টুকরো করে নিছি, আর এদিকে করলাও টুকরো করে নিলাম, আর আছে কাঁচামরিচ আর ধনেপাতা। এগুলো ছাড়া তো তরকারি কোনো স্বাদই আসে না। তো আজকে এগুলো রান্না করব। আর এদিক দিয়ে আমি সিমের বিচিগুলো একটু ভালোভাবে ভেজে নেব, যাতে তরকারিটা থেকে একটা ভালো সুগন্ধি আসে। আর এদিক দিয়ে আমি দানাগুলো দিয়ে বসিয়ে দিলাম, আর এর মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে আমি তরকারিটা বসাই দিছি, যাতে করে সিমের বিচিগুলো আগে সিদ্ধ হয়ে যায়। আর এদিক দিয়ে সিদ্ধ হয়ে এসে তাই আমি এগুলো নামাইয়ে এখন শুটকিগুলো ভাজবো। এই যে দেখেন শুটকিগুলো দিয়ে দিলাম, আর এখন এর মধ্যে পরিমাণ তেল আর সাথে দিলাম একটু হলুদ, যাতে একটা কালার আসে। আর এই শুটকিগুলো একদম লাল লাল করে ভাজবো। ভাজার পরে আমি ওই তরকারির সাথে দিয়ে দেব। আর এই দেখেন শুটকি ভাজার তেলটা সহকারে আমি তরকারিতে দেওয়াতে তরকারির একটা কালার আসছে কত সুন্দর। আর এখন আমি দিয়ে দেবো করলা, যাতে করে সিদ্ধ হয়ে যায়। আর এদিক দিয়ে ভাতও বসাই দিলাম, আর বাইরে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। এই যে করলা দিয়ে দেব। আর এই দেখেন করলা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই করলা তরকারিটা আমি বাগার দেব। তার জন্য নেওয়া হয়েছে রসুন আর পরিমাণ মতো তেল। এই তেলটার মধ্যে যে রসুনটা আমার লাল হয়ে গেছে, এখন আমি করলাটা দিয়ে দেব। এই যে দেখেন কত সুন্দর একটা গ্রান আসছে। আপনারা তো অবশ্যই পাচ্ছেন না, আমি পাচ্ছি। তো সবটাই দিয়ে দিলাম। আর এখন আবার এগুলি পাতিলা ডালবো, ওইখানে ধনেপাতা টেস্টি ছিল দিয়ে উঠে গেলাম। এই যে দেখেন আমার তরকারি প্রায় কমপ্লিট হয়ে আসছে। আপনারা যারা যারা খান না, অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন এটার স্বাদটা কেমন। এখন আমি আর একটু পরিমাণ মতো চুল দিয়ে দিছি, যাতে করে একটু ভিজা ভিজা থাকে। আর এই দেখেন ভাতও আমার অনেকটা হয়ে আসছে, আর এদিকে তরকারি আমার হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। এই দেখেন ধনেপাতা দিলাম, তরকারির একটা ফ্লেভার আসছে, আবার গ্রানও আসছে। তো কেমন হয়েছে বলবেন। আর সবাইকে আমাদের বাড়িতে দাওয়াত রইল। ওকে, আল্লাহ হাফেজ।